এখন আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার কিছু বলবো। প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাম্বার এন্ট্রি ইন সিসি। এখানে আমরা সিসিতে আমরা জানি এই যে ক্লাসিফাইড ক্যাটালগ কোড, এখানে যখন আমরা করি তখন নাম্বার এন্ট্রি কাকে বলা হয়। এখানে আমরা জানি যে ট্রেসিংয়ের সময় এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে: ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স এন্ট্রি। এই যে ক্রস রেফারেন্স এন্ট্রি এটাকেই বলা হয় নাম্বার এন্ট্রি। এখানে উত্তর হবে ক্রস রেফারেন্স এন্ট্রি, ফুল ফর্ম আর সংক্ষেপে CRE। কোশ্চেন নাম্বার 2, ইন সিসি দ্য ফ্যাসেট ফর্মুলা অফ মেন ক্লাস অফ লিটারেচার P3 রিপ্রেজেন্টস। এইখানে আমরা যারা কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল করেছি সেখানে বিভিন্ন মেন ক্লাস, এখানে উদাহরণ বলেছে লিটারেচারের মেন ক্লাস যখন খুলবো তখন দেখব ওর ফ্যাসেট ফর্মুলা তার তলায় দেওয়া আছে, সেখানে ও দেওয়া আছে মেন ক্লাসের নাম্বার, তার সঙ্গে থার্ড ব্র্যাকের মধ্যে P কমা দিয়ে P2, তারপরে থার্ড ব্র্যাকের মধ্যে P3, তারপর কমা দিয়ে P4। এই যে P3 এটা দেখো, এই যে তোমার আমি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা খুব হালকাভাবে পড়াশোনা করো না, তোমরা এই যে সিসিটাও কিন্তু এইভাবে কোশ্চেন হতে পারে, যেটা তোমাদের চিন্তার মধ্যেই ছিল না যে কিভাবে এইখান থেকে কি কোশ্চেন হতে পারে। তাহলে এখানে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, মানে কোশ্চেন কিন্তু দিয়েছে যে P3 রিপ্রেজেন্টস, অর্থাৎ P3 কাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা মেন ক্লাসের জন্য আমরা ও পেয়েছি, পির জন্য ল্যাঙ্গুয়েজ পেয়েছি, তারপরে ফর্ম পেয়েছি P2-র জন্য, P3 হচ্ছে অথর ফ্যাসেট, অর্থাৎ অথর কত সালে বই লিখেছিল বা তার জন্ম কত সালে হয়েছিল সেই সংক্রান্ত যে তথ্যগুলো দেয়া হয় সেটাকে P3-র জায়গায় আমরা ওখানে লিখি। তাহলে এই ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী P3 হচ্ছে অথর ফ্যাসেট। নেক্সট কোশ্চেন, বার্ন কনভেনশন ইজ কনসার্ন উইথ। এই যে আমরা একটা বার্ন কনভেনশন, আমি এখানে ব্র্যাকেটের সালটা উল্লেখ করেছি, দুটো জিনিস হয়ে যাবে। কত সালে হয়েছিল? 1886 সালে। এবং কি জন্য হয়েছিল? যে কনসার্ন উইথ, বার্ন কনভেনশনটা কি জন্য হয়েছিল? কপিরাইটের জন্য। আমাদের যে মেধা সত্ত্বকে রক্ষা করার জন্য কপিরাইট অ্যাক্ট তৈরি হয়েছিল, সেই কপিরাইট অ্যাক্টের জন্য বার্ন কনভেনশন অর্থাৎ কনফারেন্স বা সম্মেলন হয়েছিল, এবং সেটা 1886 সালে, কত দিন আগে আমরা এই মেধা সত্ত্বকে রক্ষা করার জন্য আইন করেছে। তাহলে বার্ন কনভেনশন কপিরাইটের সঙ্গে সম্পর্কিত। দ্য ইন্ডেক্স, নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডেক্স অফ ডিডিসি ইজ নুন অ্যাজ। আমরা জানি ডিডিসির 19th এডিশনের 4টে ভলিউম আছে, তার তিনটে ভলিউম আছে, তার থার্ড ভলিউমকে বলা হয় ইন্ডেক্স, কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, তার নাম হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স। কোশ্চেন নাম্বার 5, স্ট্রাকচার্ড ডেটা অ্যাবাউট ডেটা ইজ কল্ড। মানে আমরা যে স্ট্রাকচার, আমরা ডাটা যে র ডাটা থেকে অর্গানাইজ করে যে স্ট্রাকচার করছি তার উপরে আমরা ডাটা তৈরি করছি, এগুলোকে বলা হয় মেটা ডাটা। নেক্সট কোশ্চেন, খোদাবক্স অরিজিনাল লাইব্রেরিজ ইজ লোকেটেড অ্যাট। কোথায় অবস্থিত? পাটনায় অবস্থিত। এটা বিহারের পাটনায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 7, হাউ মেনি অক্সিলারি টেবিলস আর দেয়ার ইন দ্য 19th এডিশন অফ দ্য ডিডিসি। আমরা কিন্তু প্রত্যেকেই জানি, যারা ডিডিসি 19th এডিশন প্র্যাকটিস করেছি, এর 7টা টেবিল আছে, কিন্তু সেই সঙ্গে তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই 7টা টেবিলের আলাদা নামগুলো জেনে রেখো। ওরা হয়তো পরীক্ষার সময় নির্দিষ্ট নাম দিয়ে বললো এইটা কত নম্বর টেবিল আছে, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদের জাস্ট নমুনা হিসাবে দিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো। কোশ্চেন নাম্বার 8, পাঞ্চুয়েশন মার্ক ইউজড ফর GMD জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশন ইন AACR 2R অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সেকেন্ড রিভাইজড এডিশন। তাহলে এই AACR 2R এ আমরা GMD ব্যবহার করি, অর্থাৎ নন বুক মেটেরিয়ালসের ক্ষেত্রে। এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশন। এখানে দেখো কোশ্চেনটা কীভাবে করেছে, এর পাঞ্চুয়েশন মার্কস কী হবে? এটা হবে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে GMD কথাটা লিখে রাখি টাইটেলের পরে। তারপর কোশ্চেন নাম্বার 9, ইন চেইন প্রসিডিওর কানেক্টিং সিম্বলস রিপ্রেজেন্ট। আমরা এই যে ইন চেইন প্রসিডিওর, আমরা এই যে ফ্যাসেট ফর্মুলা যখন আমরা লিখি, যে একটু আগে যেমন বললাম আমাদের
লিটারেচারের ক্ষেত্রে যে ফ্যাসেট ফর্মুলা, তেমনি প্রত্যেকটা যেমন লাইব্রেরি সায়েন্সের ফ্যাসেট ফর্মুলা, ওখানে আমরা ফান্ডামেন্টাল ক্যাটাগরি, ফেমসড, পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, এর প্রত্যেকের পাশে একটা করে পাঞ্চুয়েশন মার্কস আছে। এটাকে বলা হয় কানেক্টিং সিম্বল। এই কানেক্টিং সিম্বলগুলোকে আমরা কি বলি, আমরা যখন চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক বের করি, আমরা যখন ওই ট্রেসিং করার সময় সিসিসিতে ক্লাসিফাইড ক্যাটালগ কোড করার সময় যখন ট্রেসিং করি, তখন আমাকে চেন লিডিং সেকশন বা কল নাম্বারকে আমাদের ওইভাবে চেন প্রসিডিউরে বের করতে হয়। চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক এটাকে বলা হয়, আমাদের পাঞ্চুয়েশন মার্কসগুলোকে বলা হয় ফলস লিঙ্ক। আচ্ছা, উত্তর হবে ফলস লিঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হাউ মেনি কার্ডস আর ইউজড ইন ব্রাউন সিস্টেম? যে নিনা ই ব্রাউন আমাদের চার্জিং সিস্টেম বা সার্কুলেশন সিস্টেমের যে কার্ড সিস্টেম বলেছিলেন, উনি কটা কার্ডের ব্যবহার করতেন? দুটো কার্ড, একটা মেম্বারশিপ কার্ড, একটা বুক কার্ড। এই দুটো কার্ড নিয়ে উনি সার্কুলেশন করতেন, এবং যাতে সেভ দ্য টাইম অফ দি ইউজার, এই জন্য তিনি এই সিস্টেম চালু করেছিলেন। এটা করেছিলেন নিনা ই ব্রাউন। ওনার পুরো নাম হচ্ছে নিনা ই ব্রাউন, আমরা সংক্ষেপে ব্রাউন চার্জিং সিস্টেম বলি। লাস্ট কোশ্চেন, হাউ উইল ইউ রিপ্রেজেন্ট টাইম পিরিয়ড, অর্থাৎ 1987 টু 2019 ইন কোলন ক্লাসিফিকেশন স্কিম? যদি আমাদের কোনো লিটারেচার বা হিস্ট্রির ক্ষেত্রে এই ধরনের কোনো পিরিয়ড থাকে, তখন সেই পিরিয়ডের ক্ষেত্রে আমরা কিভাবে টাইমটাকে রিপ্রেজেন্ট করব? তাহলে ওখানে আমরা জানি 7 ধরনের পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করে আমরা কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিস করি বা কল নাম্বার তৈরি করি। সেই ক্ষেত্রে আমাকে যে নাম্বারটা লাস্ট থাকবে সেটাকে প্রথমে নিতে হবে, এবং তার দিকে ব্যাকওয়ার্ড ফলো দিয়ে যেটা প্রথম যে সংখ্যা সেখান থেকে শুরু হয়েছিল সেই নাম্বারটা বলতে হবে। এখানে দেখো আমি 2019কে আমরা নিয়েছি, ওখানে আমরা টাইম আইসোলেট থেকে দেখেছি এই 2000 থেকে 2099 পর্যন্ত পি গ্রুপে পড়ে, ওই জন্য আমরা পি নিয়েছি। এবং পির আগে দেখো আমরা একটা সিঙ্গেল ইনভার্টেড কমা নিয়েছি, যেটাকে আমরা উল্টো কমা বলি। এই সিঙ্গেল ইনভার্টেড কমা কিন্তু আমার ওখানে আসবে, টাইমের আগে আসবে, তাই আমি দিয়েছি। আর ব্যাকওয়ার্ডের অ্যারো দিয়ে আমাদের কত সাল থেকে শুরু হয়েছিল সেটা দিয়েছি। এটা শুরু হয়েছিল 1900 থেকে 1999 পর্যন্ত। 1900 থেকে 1999 পর্যন্ত যে গ্রুপটা পড়বে তার মধ্যে এই 100 বছরের জন্য এন গ্রুপে পড়বে, তাই জন্য ক্যাপিটাল এন নিয়ে তারপরে লাস্টের দুটো সংখ্যা 87 নিয়েছি। এইভাবে আমরা ডিনোট করব। থ্যাংক ইউ।